দয়াল বাবা নাহির সাহেব, আমি সুরেশ্বর দরবার প্রতি লক্ষ্য রেখে দয়াল বাবা জান শরীফটা সুরেশ্বরী রহমাতুল্লাহ আলাইহ বাবা জানের রোজায় ভক্তি রাখি, বিশেষ করে চূর্ণ বাবা রোজার পরে ভক্তি রাখি। আজকে সভাকারে যারা আছেন সকলের প্রতি সালাম রাখি। তার ভিতরে আমাদের সুরেশ্বরের একজন অন্যতম খলিফা বাবা সাবাস বাবাজি আসনে বসে বাবার পদতলে ভক্তি রাখি। বিশেষ করে বাংলাদেশের সুনামধন্য গায়ক, যার নাম দেশে বিদেশে দেশের বাহিরে ছড়িয়ে আছে, জনাব মোহাম্মদ রুহুল আমিন দেওয়ান, বাবাজির চরণে ভক্তি রাখি। আর একজন শিল্পী আছে সেই বরিশাল থেকে আমারই বন্ধুবর নাসির বাবু, তার প্রতি ভালোবাসা রাখি, সকলের প্রতি সালাম রাখি। সোলপাড়ায় নোয়ান বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মাদ্দর, তার প্রতি সালাম রাখি। সেক্রেটারি মামুন আকন, আচ্ছা বিএনপি, তার প্রতি ভালোবাসা রাখি। বাজারের সভাপতি আনোয়ার আকন, আমাদের সোলপাড়া ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মান্নান ভাসানী, ওনারা আমি আগে থেকে চিনি আসছে, তার প্রতি সালাম রাখি। সভা করে জানাচ্ছে সকলের প্রতি সালাম রাখি। রাত্র গভীর, অনেক কথা বলে সময় কেটে যাবে। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। মিষ্টি করে একটু ভাষায় দেওয়া। বন্দনা রাখি, কারণ বাউল গানটাই মেরুদণ্ড হলো বন্দনা, তাদের একটু অসম্পূর্ণ হয়ে যায়। ছোট্ট করে একটু বন্দনা রাখি, সবাই নিরবতা পালন করবে। ভালোবাসার গাথা মালা রয়েছে বাউল গানে, বাউল হইলে আমার জীবনে, শিল্পী হইলে আমার জীবনে, বাউল হইলে আমার জীবনে, ভালোবাসার গাথা মালা রয়েছে বাউল গানে, ভালোবাসার গাথা মালা রয়েছে বাউল গানে, ভালোবাসার গাথা মালা রয়েছে বাউল গানে, বাউল হইলে আমার জীবনে, শান্তি পাব শেষ মরণে, বাউল হইলে আমার জীবনে, যারে আমি দিয়েছিলাম মনোপ্রাণ, সে আমায় ভালোবাসে না, ভালোবাসে বাউল, ভালোবাসে
মন প্রাণ, সে আমায় ভালোবাসে না, ভালোবাসে বাউল গানে। হারিয়ে ফেলেছি এই মন ওই কুকিলের গান শুনে। হারিয়ে ফেলেছি এই মন ওই কুকিলের গান শুনে। বাউল হইলে আমার জীবনে শান্তি পাবো আমি মরণে। বাউল হইলে আমার জীবনে বাউল হইলে গুনগুনায়া ভোমরায় মধু খাইতে ভুলে যায়। ডালিম গাছে বসে কুকি সুর মুখের গান গাই। গুনগুনায়া ভোমরায় মধু নিতে ভুলে যায়। ডালিম গাছে বসে কুকি সুর মুখের গান গাই। ওই কুকিলের গান শুনে। ওই কুকিলের গান শুনে। ওই কুকিলের গান শুনে। বাউল হইলে আমার জীবনে শান্তি পাবো আমি মরণে। বাউল হইলে আমার জীবনে গান হইল মানুষে জীবনের মতো। আমার জীবন হলো না তাই গানেরই মতো। হইল মানুষে জীবনের মতো। আমার জীবন হলো না তাই গানেরই মতো। প্রেমে পড়ে কান্দে ভারু দেওয়ানে। প্রেমে পড়ে কান্দে রাজা দেওয়ানে। বাউল হইলে আমার জীবনে শান্তি পাবো শেষ মরণে। বাউল হইলে আমার জীবনে শান্তি বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি মা ফাতেমা হরজতালি চরণ বন্ধি ইমাম বড় পীরের চরণ পড়ে ভক্তিনত শিরে আমার। আজমিরেতে খাজা বাবা ভক্তিনত শিরে আমার। খিলিরেতে শাহ জালাল ভক্তিনত শিরে আমার। শাহপরানের বাগদরবারে ভক্তিনত শিরে আমার। মিরপুরেতে শাহ আলী ভক্তিনত শিরে আমার। গুলিস্তানে গোলাপ সারে ভক্তিনত শিরে আমার। সুরেশ্বরের জানু বাবা ভক্তিনত শিরে আমার। নুরি চাঁদের চরণ পরে ভক্তিনত শিরে আমার। জালাল নুরির রোজার পরে ভক্তিনত শিরে আমার। চুন্নু বাবার রোজার পরে ভক্তিনত শিরে আমার। নাহিন বাবার পাগ চরণে ভক্তিনত শিরে আমার।
সদা করে আছেন যারা ভক্তি নত শিরে, তাই তো বাড়ির মালিক আছেন যিনি সালাম নত শিরে, বাড়ির মালিক আছেন যিনি ভক্তি নত শিরে। বাউল হইলে আমার জীবনে শান্তি পাব শেষ মরণে, বাউল হইলে আমার জীবন বাউল হইলে আমার শান্তি বাউল হইলে আমার শরীরাতপুরী জেলা দরি পালনে মোর থানা, তেতুলিয়া ইউনিয়ন দরিয়া দমের ঠিকানা। ওস্তাদে নাম স্মরণ করি যে শিখাইল গান, ওস্তাদ আমার কামরুল দেওয়ান হাজারো সালাম। সভা করে আছেন যারা ভক্তি নত শিরে আমার, রুহুল আমিন যিনি দেওয়ান আমার পাশে আজকে গান করবেন, তারে ভক্তি নত শিরে আমার বন্ধুবর আছেন যিনি নাসির বাউল, ভালোবাসা রাখি তার সঙ্গেতে আছেন যারা সালাম আমি রাখি, তাই তো আমার বাবা আছেন যিনি ভক্তি নত শিরে, আমার বাবা আছেন যিনি ভক্তি নত শিরে, তারা রে মা বোনেরা ভক্তি নত শিরে। বাউল হইলে আমার জীবনে শান্তি পাব আমি মরণে, শিল্পী হইলে আমার জীবনে মালা রয়েছে বাউল গানে, ভালোবাসার গাথা মালা রয়েছে বাউল গানে। জানু বাবা শিল্পী হইলে আমার জীবনে আমার জন্য বাবা, বাউল হইলে আমার জীবনে। কত ভালো যায় টান দিয়ে ঠাস করে উঠলো। কথা হলো কি, এই সাউন্ডটা অত্যন্ত ভালো সাউন্ড। এই সাউন্ডটা আমাদের মাহমদপুরের সাউন্ড, আজিজুল হক মাইক সার্ভিস। এই সাউন্ডটা অনেক গান করে থাকি, সাউন্ডটা অত্যন্ত ভালো হবে। তুমি একটু চেষ্টা করো যেন ওই ডাকটা না দেয় বাবা। প্রত্যেকটা শিল্পী একটি করে বন্দনার পরে একটি গান রাখে, কেউ কেউ দরবারের সান রাখে, কেউ খাজা বাবার সান রাখে, কেউ ওই নবীজির নাত কিংবা নাতের আছুন। আমি একটি নবীজির নাতেই রাখি, যেহেতু তাকে সৃষ্টি না করলে 18,000 কুলকানাত মাকলুকাত কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই দয়ার নবী দিনের নবী একটি নাত রাখি। তারপরে আমাদের রুহুল আমিন দেওয়ান আছে, তারপরে নাসির বাল আছে, ওনাদের দিকে যায়, ওনাদের পিছনে যাওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। ডাকে রে তো
ডাকে রে তোর কৃত দাসে ডাকে রে তোর কৃত দাসে শান্তি দাও বলি যা আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে ডাকে রে তো কৃত দাসে ডাকে রে তো কৃত দাসে শান্তি দাও কলিজা আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় আয় রে আমার জানুষা বাবা আয় রে আমার বুকে আর ডাকে তোর কৃত দাসে ডাকে তোর কৃত দাসে শান্তি দাও তার শুরু যার দেহ তারা ইনসানা তেরে তারা তার শুরু তারা গাইছে তারা দিন রজনী গাইছে তারা তুলে দিতে বলা আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় আয় রে আমার সুলসা বাবা আয় রে আমার বুকে ও কিরদার দে মদে তুলিতে সেই ভুলের কলি ও কিরদার তুলিতে সেই ভুলের কলি কান্দে লোয়া ভিকার ঝুলি কান্দে লোয়া ভিকার ঝুলি বাস করে দি তোলায় আয় মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুকে আয় আয় রে আমার নাহিসা বাবা আয় রে আমার বুকে জগৎমোহী ফুলের গন্ধে ফুলকে সে আনন্দ জগৎমোহী ফুলের গন্ধে
রজব কান্দে আর দিবানিসি রজব কান্দে বানিসি রজব কান্দে ফুলের মূল মিলে কোথায় মোহাম্মদ কামলেওয়ালা আরে আমার বুকে আয় রে আমার জানুষা বাবা আয় রে আমার বুকে তুলিতে সেই ফুলের করি ফকির দরজা তুলিতে সেই ফুলের করি কান্দে লোয়া ভিক্ষার ঝুলি কান্দে লোয়া ভিক্ষার ঝুলি কান্দে লোয়া ভিক্ষার ঝুলি বাস করে এর তলায় আয় রে আমার তুষা বাবা আয় রে আমার বুকে আয় রে আমার জালালুরি বাবা আয় রে আমার বুকে আয় ডাকে ডাকে রে তোর প্রীত দাসে ডাকে তোর প্রীত দাসে ডাকে রে তোর প্রীত দাসে শান্তি দাও তোলি যায় আয় রে আমার তুষা বাবা আয় রে আমার বুকে আয় রে আমার গামছা বাবা আয় রে আমার বুকে আয় রে আমার কামলেওয়ালা আয় রে আমার বুকে নাহিসা বাবার খলিফা বাড়ির মালিক আবুল ভাই, সে আমাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন এবং শাহজাহান সর্দার, সেও মেম্বার প্রার্থী, সে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। নাহিসা বাবার মুরিদ নাসির বাউল, আজকে অধিকরণ শিল্পী, উনি 200 টাকা দিয়ে আমাকে ভালোবাসা জানিয়েছে, তাদের প্রতি ভালোবাসা রাখি। জনাব শফিক মাকবুর, বিশিষ্ট ব্যবসায়ী, সে আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। নাহিসা বাবার বর্তমান খলিফা আমাদের সেই রাজার চরের শহীদুল ভাই, সে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। এবং যারা যারা টাকা দিবেন ভাব, যারা না দিচ্ছেন এই টাকার উসিলা তাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। পকেটে আছে থাকেন, পকেট মেরে সাবধান। পকেটে তোমার পকেট মেরে দিবি।
হ্যালো হ্যালো, উপরের বোকালটা বাঁধবে বাবা। হ্যালো হ্যালো হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা আসিস না বাবা, বদল ভাই তোমরা বউ বসো বসো। মোবাইলটা আমনে ধরে বাবা নাই তো বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা নিখিল ভুবনের স্রষ্টা, যিনি আমাদের প্রতিপালক, আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে, স্রষ্টা যাকে সৃষ্টি না করিলে পৃথিবীতে একটি বালির কণা তৈরি করিতেন না। আকায়নাত রাসূল তাজদার মদিনা সিরাজুম মনিরা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার রওজা মুবারকে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে 1,24,000 পয়গম্বর তৎসঙ্গে সারা বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব যারা পর্দা নিয়েছেন অথবা জীবিত আছেন, তাদের সকলের প্রতি আমার মস্তিষ্ক দণ্ডায়মান করে আজকে সুরেশ্বরের আল্লাহর বিশিষ্ট ওলি হযরত মাওলানা দয়াল বাবা জাম শরীফ রহমতুল্লাহ আলাইহি তার সিফাত পদে আমার মস্তিষ্ক দণ্ডায়মান করি এবং সেই দরবারের সিলসিলায় সেই দরবারের মুর্শিদ কেবলা হযরতে দয়াল বাবা চুন্নু শাহ রহমতুল্লাহ আলাইহি তার সিফাত পদে আমার ভক্তিপূর্ণ সালাম। সুরেশ্বর দরবারের যত আওলাদ বর্গ, যত মুর্শিদ কেবলা সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রাখি। মাইজভান্ডারী শরীফের আহমদুল্লাহ মাইজভান্ডারী সেই দরবারের যত ভক্তবৃন্দ সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রাখি। আজকে আমাদের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ শোলপাড়া ইউনিয়ন পরিষদের ইউনিয়নের বিএমপি সভাপতি জনাব মোহাম্মদ আলী মাতুব্বর সাহেব, তিনি অঙ্গ সংগঠনের আরো যারা আছেন তাদের সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। বিএমপির সেক্রেটারি মামুন আকন, তিনির প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। বাজার কমিটির সভাপতি জনাব আনোয়ার আকন, তিনির প্রতি, ওই সমিতির যত সদস্য অন্যান্য কর্মকর্তা সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আমাদের মধ্যে উপস্থিত শোলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মান্নান খান বাসানী সাহেব, তিনির প্রতি, তিনির সদস্যা এবং তিনি বন্ধু মহলের যারা এসেছেন সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আজকে যেই বাড়িতে এসেছি আমার অত্যন্ত আত্মার মানুষ, আজ হতে প্রায় 25 বছর আগর বন্ধুত্ব যার সাথে, এবং তিনি একজন বাউল শিল্পী, আবার সুরেশ্বরের দরবারের একজন খলিফা, এটা আমি আগে জানতাম না। জনাব
আবুল বয়তি সাহেব, তিনির প্রতি তার ফ্যামিলির বর্গ যাহারা আছেন সকলের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। আমার আত্মার মানুষ, আমার বন্ধুবর, যিনি আমাকে সোলপাড়া অত্র এলাকা চিনিয়েছেন, আমার দেলোয়ার ভাই সাথে হায়দার, তিনি প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। জনাব আকাশ ভাই প্রায়ত তিনি আমাদের মধ্যে নেই, আপনাদের পাশে, তিনি প্রতি আমার তার রুহের মাগফিরাত কামনা করি। পাশে কলম মোল্লা সাহেব, তিনি প্রতি আমার শ্রদ্ধা ভরে ভক্তি অঞ্জলি। জানু মোল্লা, তিনি প্রতি তার রুহের মাগফিরাত কামনা করি। বিশিষ্ট ব্যবসায়ী শহীদ মাতুব্বর, তিনি প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রাখি। জনাব করিম শাহ আউলিয়া বাবাজানের রওজার প্রতি আমার ভক্তি রাখি। সুরেশ্বরের যত খলিফা বিন্দু, তাদের তো নাম দেওয়া হয়নি বা দেয়নি, তারপর আমি তাদের সকলকে, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, গান শোনার শ্রোতা জনাব সামাদ জমাদার খলিফা চন্দ্রপুর থেকে আগত, তিনির প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। তিনির যত ভক্তবিন্দু এবং তাদের প্রতি আমার সালাম। আমার প্রতিপক্ষ শিল্পী, উভয় শিল্পী সহকর্মী শিল্পী যারা মুসলমান, তাদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দুদের প্রতি আদাব ও নমস্কার জানিয়ে অনেকদিন পরে বাবা আপনাদের এই অত্র এলাকায় এসেছে। আমার যৌবনটা মনে হয় এই এলাকার অনেক মানুষ আমাকে চিনে বাবা। এখন আমি প্রায় শেষ প্রান্তে, তারপর আজকে আপনাদের এই সকলের মুখ দেখতে পেরে আমার জীবনটা আমি ধন্য মনে করি। তাই ছোট্ট করে একটু বন্দনা, পরে একটু একটা দরবারি শান, এরপরে আপনারা যেভাবে শুনতে চাবেন সেভাবে গাওয়ার চেষ্টা করব। রহমানের রাহিম তুমি আল্লাহ, রহমানের রাহিম তুমি, তুমি সৃষ্টিকর্তা, সবকিছু করিতে পারো, বিশ্ববিদাতা, সবকিছু করিতে পারো তুমি গো আল্লাহ। রহমানের রাহিম তুমি, তুমি সৃষ্টিকর্তা, সবকিছু করিতে পারো তুমি গো আল্লাহ, সবকিছু করিতে পারো বিশ্ববিদাতা। রাহিম তুমি, তুমি সৃষ্টিকর্তা, সবকিছু করিতে পারো বিশ্ববিদাতা, সবকিছু করিতে পারো বিশ্ববিদাতা। আল্লাহ গো তুমি অতি দয়াবান, সকলেরই জানের জান, তুমি অতি দয়াবান,
সকলের জানে বিদায়। ওরে আল্লাহ তুমি আপনি আমার সকলেরই জানেরই জান চালাইতেছ বিশ্ব জাহান চালাইতেছ বিশ্ব জাহান চালাইতেছ বিশ্ব জাহান তুমি একলা সবকিছু দিতে পারো তুমি গো আল্লাহ সবকিছু দিতে পারো বিশ্ববিদাতা আল্লাহ গো সবকিছু হয় তোমার হাতে ভাঙ্গ করো ইচ্ছা মতে সবকিছু হয় তোমার হাতে ভাঙ্গ করো ইচ্ছা মতে সবকিছু হয় তোমার হাতে ভাঙ্গ করো ইচ্ছা মতে কেউ নাই তোমায় বাধা দিতে কেউ নাই তোমায় বাধা দিতে কেউ নাই তোমায় বাধা দিতে তোমার অসীম ক্ষমতা সবকিছু নিতে পারো তুমি গো আল্লাহ সবকিছু নিতে পারো বিশ্ববিদাতা আল্লাহ গো রাখো মারো সবই পারো তুমি হইলা সবার বড় রাখো মারো সবই পারো তুমি হইলা সবার বড় রাখো মারো সবই পারো তুমি হইলা সবার বড় সকল জীবকে দয়া করো সকল জীবকে দয়া করো সকল জীবকে দয়া করো এ ছিল সত্তা সবকিছু দিতে পারো তুমি গো আল্লাহ সবকিছু দিতে পারো বিশ্ববিদাতা আল্লাহ গো তুমি হও পারের কান্ডারি আমি তোমার আশা করি তুমি হও পারের কান্ডারি আমি তোমার আশা করি তুমি হও পারের কান্ডারি আমি তোমার আশা করি দেওয়ান রুহুল আমিন দিন ভিখারি রুহুল আমিন দিন ভিখারি চাইতেছি ক্ষমা সবকিছু দিতে পারো তুমি গো আল্লাহ সবকিছু দিতে পারো বিশ্ববিদাতা বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণ বন্দি ইমাম দুইজনা 1,24,000 পয়গাম্বরে সালাম নত শিরে বাগদাদেতে রয় বড় পীর ভক্তি গেলাম করে আজমিরেতে খাজা বাবা ভক্তি রাঙ্গা পায় নকশাবন্দি বাহাউদ্দিন ভক্তি দেই তোমায় মুজাদ্দেদ আল ফিসানি ভক্তি নত শিরে ফরিদপুরে ফরিদ শাহ বাবা ভক্তি দেই তোমারে বিসমিল্লাহ সরপাক দরবারে ভক্তিও জানাই আত্মশীতে হাসমত বাবা ভক্তি দিয়া যাই চন্দ্রপাড়া সুলতান আউলিয়া ভক্তি নত শিরে আমগেরামে মাতাব শাহ বাবা ভক্তি দেই তোমারে মাদারীপুর শাহ মাদার আমি চাইলাম তোমার দিদার
বাবা কাজ করতে হলে একানিষ্ঠ মন লাগবে। না না না, ওরই জাহান্নামে যাক। তুমি যেখানে সেখানে থাকতে হবে। যা ঠিক হয় এক, তার কোনো জায়গায় নাই ঠেক। বাবা পিছের ঠিক আছে যায় কি করবো? তার ঠিক নাই এক, তার সব জায়গায় ঠেক। ঠিক? একবার বাবা ঠিক করতে হইব। আর ওদিকে খেয়াল না রাখলে আমার তো হইব না। আমি এলাম আখি, তুমি এলো পাখি, দুজনের মিল একটা। Yes, yes. দুটোর মিল থাকলে খাঁচার মধ্যে পাখি আর একটা বন্দি বলে লইব না, ওই শিকারি এমনি বই থাকবে। সুরেশ্বরে জানু বাবা আল্লাহর আউলিয়া, প্রেমের খেলা খেলাইছে বাবায় পদ্মাতে ডুবিয়া। কোথায় আমার জানু বাবা ভক্তি দেয় চরণে, ভক্তগণের হৃদয় আসনে বসে সে করে। কোথায় আমার জন্নু বাবা তোমায় দেখতে চাই, ভক্তগণের হৃদ মাজারে তোমায় জেনে পাই। মাঝবান্ডারে আহমদুল্লাহ মাঝবান্ডারি আছে, মাঝবান্ডারে আওলাদ যত ভক্তি রইয়া গেছে। শাহজালাল শাহ পরাণ পরাণে মিশাইলাম পরাণ, শাহজালাল শাহ পরাণ পরাণে মিশাইলাম পরাণ। কোথায় আমার ল্যাংটা বাবা দোহাই ল্যাংটা কই, ওই নামের দোহাই রুহুল আমিন দিল গণিছয়। লহু জঙ্গে কদম বাবা আল্লাহর আউলিয়া, ওই দরবারে গান গাই আমি সারা বছর জায়গা। সারা বিশ্বের বলি যত বলবো কত নাম, সকলের চরণে আমি ভক্তি রাখিলাম। সবার পরে বসলেন যারা সালাম নত শিরে, হরে সুরেশ্বর ভক্ত যারা সালাম দেই তাদের। গণ্যমান্য যত জনা সালাম সবাকারে, পর্দার আরে মাবুইনেরা সালাম দেই তাদের। বাড়ির মালিক আবুল ভাই তোমার দোয়া চাই, দোয়া করো আমার প্রতি আমি অদম গাই। গানের উস্তাদ হলেন যিনি পাগল বাচ্চু নাম, যার গুণেতে এই জগতে আমি গুণী হলাম। মুর্শিদ কাল্লা হালিম চিশতি দেহ দিছি জানি, সুনজরে দেখো বাবা দেখো ভয় আমারে। ভিতরে বসিয়া পানি যোগাইয়া দাও আমায়, নইলে রুহুল কেমন কইরা জগতে গান গায়। তোমার চরণে ভক্তি দিয়া দাঁড়াইলাম আসরে, সারা রাইতে খাইছো বাবা আমার হৃদাসনে। মাদারীপুর জেলা দরি শিবচরে হয় থানা, পোস্ট অফিস বরহানগঞ্জে অদলের ঠিকানা। পিতা মাতায় আদর করে রুহুল আমিন নাম রাখে, বাউল গান করি বিদায় সবাই দেওয়ান বলে ডাকে। প্রতিপক্ষ শিল্পী যিনি সালাম দেয় তাহারে, আমার তাল সঙ্গীতে যত জনা সালাম সবাকারে। আমি এই পর্যন্ত ইতি করে এই পর্যন্ত ইতি করে দোয়া চাইলাম। সবকিছু তো নিতে পারো বিশ্ববিদাতা, সবকিছু তো নিতে পারো বিশ্ববিদাতা। রহমানের রাহিম তুমি, তুমি সৃষ্টি কর্তা, সব কিছু তো নিতে পারো আমাদের মধ্যে একজন বাউল মনে হয় তিনি সুরেশ্বরে গোলাম।
নাসির ভাই, তার প্রতি আমার একটি সালাম রাখে। অত্যন্ত গুণীজন ব্যক্তি, ভাবকের ভঙ্গিতে যাইছি না। ওনার দিকে তাকাইলে আমি যদিও তেমন কিছু বুঝি না বাবা পৃথিবীতে, তারপরও একটুখানি বুঝি আর কি। তাই তার প্রতি সালাম রেখে দরবারের প্রতি লক্ষ্য রেখে আমার একটি দরবারে গান। দয়াল বাবা শামসরি মৌলানা, দয়াল বাবা ও চুন্নুসা তুমি আল্লাহ রাউলিয়া, চরণেতে রাইখো আমায় দাসী বানায়া বাবা, চরণেতে রাইখো আমায় দাসী বানায়া। দয়াল বাবা জানু বাবা, দয়াল আমার জানু বাবা, তুমি আল্লাহ রাউলিয়া, চরণেতে 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 রাইখো আমায় দাসী বানায়া বাবা, চরণেতে রাখো আমায় দাসী বানায়া। বাবা জানো আমার দয়াল বাবা, তুমি আমার তুমি আল্লাহ রাউলিয়া, দাসী বানায়া, দাসী করে রেখো মোরে, ও চুন্নু বাবা তারাইয়া দি না মোরে গো, দাসী করে রেখো মোরে, যাব মোরে তোমায় হারা হইয়া, চরণেতে 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 রাইখো আমায় দাসী বানায়া বাবা, চরণেতে রেখো আমায় দাসী বানায়া। আমার দিকে দিও আমার নাম পাওয়া চরণেতে রাইখো বাবা দাসী বানায়া দয়াল, চরণেতে রাইখো হিংসা দাসী বানায়া। শূন্য সারে যেদিন হতে তোমায় হেদি, ও আল্লাহ হিংসা দরবারি সব কিছু শরীরে, যেদিন হতে তোমায় হেদি, দরবারি সব কিছু পারিব, বাবা যেদিন হতে তোমায় হেদি, ও নাইমসা দরবারি সব কিছু খালি ওই নামেতে ওই ভিখারি, ওই নামেতে ওই নামেতে ওই ভিখারি নামে যাই পাল্লা হইয়া, চরণেতে 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 রাইখো আমায় দাসী বানায়া বাবা, চরণেতে রাইখো আমায় দাসী বানায়া।
বাবা দাসী বানায়া নাহিংসা কারণে তেরাই তো তোমার দাসী বানায়া আমি যেদিকে ঘুরাইয়া কি ও চন্দ্র বাবা সেদিকে তো মানে দেখি মারে দেখি তোরা আইনা দেখা প্রাণ সখী আইনা দেখা আইনা দেখা আইনা দেখা আইনা দেখা প্রাণ সখী নইলে যাব মরিয়া চরণেতে 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 রাইখো আমার দাসী বানাইয়া চুন্ন বাবা চরণেতে রাইখো বংশা দাসী বানাইয়া বাহে তেরাই খবরা আমি দেবায়া দয়াল কারণে তেরাই তোমার দাসী বানায়া ওরে দেওয়ান রুহুল আমিনের এই মিনতি ও আলিম বাবা নিদানেতে হইল সাথী রে ওই মিনতি সাথী গো তুমি আমার প্রাণপতি তুমি আমার তুমি আমার তুমি আমার প্রাণপতি চরণে যাও চরণেতে চরণেতে যাইতো আমার দাসী বানাইয়া চন্ন বাবা চরণেতে রাইতো নাইসা দাসী বানাইয়া কারণে তেরাই ক্ষমাহিংসা দাসী বানায়া দয়াল কারণে তেরাই চিন্ন বাবা দাসী বানায়া আসতে বাবা পীরের দরবারে ওর প্রতিটা মানুষ গোলাম গোলামের কাজ কি মনিবের আরাধনা করা এছাড়া আর কোনো কাজ নেই বাবা গোলাম হতে হতে হলে কুকুরের মধ্যে 10টা স্বভাব এই 10টা স্বভাব একটা শিষ্য বা ভক্তের মধ্যে অঙ্কিত করতে হয় 1 নম্বর স্বভাব হলো গৃহস্থের বাড়ি কুকুর থাকে সবচেয়ে নিকৃষ্ট খাবার যেটা সেটা ওই কুকুর খায় খাইয়া সারাটা রাখলো জেগে থেকে বাড়ির মালিককে পাহারা দেয় সকালে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উঠতাম এই বাবা কথা কইস না যা বাবা বাড়ি যাবি তুই যা ওরে ডাইস না ওই ঘুম বোগা তোর চুলের কাটার ভাবেই বোঝা যায় তুই গান শুনবি না ফ্যাশন জোন অনেক গেলাইছ ভবিষ্যতের আবার তুই কি করবি এটা বোঝা গেছে আলহামদুলিল্লাহ কি ভবিষ্যৎ একটা মুগুরি আমি ধরতে ধরবো কেটা 45 বছর ধরে গান জগতে করি নৃত্যের কারা দিয়ে মারতে পারি আমি মানুষ তবে মাফি না হলো কেন মাফি না এরা ইজ্জত দিতে জানে না আমরা যেই রাস্তা যাইছি ওরা ওই রাস্তা দেখে না আবার রাস্তা হইলো ব্যতিক্রম আবার রাস্তা হইলো বানাইছে ডাক্তারে আর আমগো রাস্তা বানাইছে আল্লাহ
জন্য না মানুষ হল না। আচ্ছা ফেসবুক খুললে দেখো না, সন্তানের মায়ের মেনে লেগেছে, বাবার মেনে লেগেছে, আমাকে আমলে কোনোদিন ভুলি নেই। এরা অন্য রাস্তা যাইছে, তো ডাক্তারের রাস্তায় এসে ওই ডাক্তারের বুদ্ধি দিলে এইভাবে করে, নাইলে মনে হয় আল্লাহ ওটা আটকায় রেখে দেব। এই চিন্তা ধরেনি কোলায় মায়ের কইবে, এই তোমরা বুঝো কি? হ্যাঁ আমার তোলা হইতেছে, মাইয়া হইতেছে, যদি ওতে ব্যথা হয় তোমরা বুঝবা। আর কিছু পাই না। যা লই আয়, কোলায় আয়। দুদিন পরে এই কোলায় খারাপ, তোমারে কোবানো। আমারে কয় না, আমার কোলায় কইব না, চলে গেল ওই পর্ব। গোলামের কাজ কি? মনিবের আরাধনা করা। কি বাবা, তাই না? আমি একজন গোলাম। আমার গানের মাধ্যমে আমি খুব মনিবের আরাধনা করি। বাবা আপনারা ভালো মানুষ। গুণীজন বলেছে, আল্লাহ বলেছেন, আমার থেকে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়, ভক্তের চেয়ে ভক্তের চরণ দুলি বড়। তাহলে চরণ দুলি আমার পাপ দেহ লাগিয়ে আমি যেন একটা ভালো মানুষ হতে পারি, এই দোয়াটা আপনাদের কাছে চাই। সারা জনম ভালো কথা বললাম, ভালো কিছু হতে পারলাম না। আপনারা হয়েছেন, আমি হতে পারিনি। আপনাদের স্পর্শে কোনদিন যদি আমার দয়াল হালিম চান কৃপা করে, ভালো মানুষ হতেও পারে। তাই গানে বলেছে, যেদিকে সেই দিকে তো মানে দেখি আইনা দেখা প্রাণ সখী, আইনা দেখা, আইনা রে দেখা, আইনা দেখা, আইনা দেখা প্রাণ সখী, নইলে যাব মরিয়া। চরণেতে 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 রাখো আমার দাসী বানাইয়া চুন্ন বাবা, চরণেতে রাখো আমার দাসী বানাইয়া। দাসী বানায়া দয়া, কারণে তোরাই খানা দাসী বানায়া। ওরে দেওয়ান রুহুল আমিনের এই মিন্নতি, ও হালিম চান নিদানেতে হইল সাথী রে। ওই বিদাতি রুহুল আমিনের এই মিনতি, ও হালিম চান নিদানেতে হইল সাথী। ও দাদা, তুমি আমার প্রাণের প্রতি, তুমি আমার প্রাণপতি, চরণে যাও ঠাই দিয়া। চরণেতে রাইখো আমার দাসী বানাইয়া চুন্নুসা, চরণেতে রাইখো আমার দাসী বানাইয়া। জানো বাবা আল্লাহ রলি, জানো বাবা আল্লাহ রলি, তুমি আমার উলিয়া। চরণেতে রাইখো বাবা দাসী বানাইয়া আলেসা, চরণেতে রাইখো বাবা দাসী বানাইয়া।
দয়াল বাবা ও জন্য ও জানুষা তুমি আল্লাহ রাউলিয়া দাসী বানাইয়া জন্মসা চরণেতে রাখো আমায় দাসী বানাইয়া বাবা চরণেতে রাখো আমায় দাসী বানাইয়া দয়াল চরণেতে রাখো আমায় দাসী হযরতে দয়াল বাবা নাইম শাহ বাবার খলিফা, বাড়ির মালিক, আমার আত্মার মানুষ, আগেও বলেছি। আবুল ভাই আমাকে 200 টাকা বকশিশ করেছে। ঠিক আছে, নাইম শাহ বাবার একজন গোলাম নাসিরউদ্দিন বাউল, তিনি গান গায়, তারপরও গান শুনে আমাকে টাকা দিয়েছেন। এর জন্য আমি ওনাকে কি দেবো? আমি তো কিছু দেওয়ার কিছু নেই। আমি দয়াল বাবা নাইম শাহর কাছে সুপর্দ করলাম, নাইম শাহ যেন তার সর্বদিক দেখে। তিনি আমাকে 200 টাকা দিয়েছেন। রাজাশ্বরের শহীদুল ভাই নাইম শাহ বাবার খলিফা, তিনি আরো 100 টাকা বকশিশ করেছেন। যারা টাকা দিয়েছেন তাদের প্রতি আমার ভক্তিপূর্ণ বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সাউন্ড একবারে কমায়। হ্যালো হ্যালো, রুহুল আমিন দেওয়ান সাহেব এই দেশে 10 বছর উপরে বাহে নেই, মনে 10 বছর পড়াইছে। এই দেশের মানুষ তার সম্মান অবশ্যই রাখছে। কইতে আমার 20 মিনিট লাগবো, যদিও ভুলে যায় দয়া করে হাতটা উড়াইবেন। সরপুরা ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মাতবর রুহুল আমিন দেওয়ানকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আমার এই মামাতো ভাই ছোট ভাই শহীদুল মাতবর, উনি আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। করিম শাওলের ছেলে শিবলু ভাই 200 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। হায়দার মোল্লা 200 টাকা, মরহুম জালু মোল্লার তরফ থেকে হেলাল মোল্লা 200 টাকা, আজগর মোল্লা 100 টাকা, কালু মোল্লা কলম মোল্লার ছেলে 200 টাকা, আমাদের লোকমান সরকার, লোকমান ভাই, উনি 50 টাকা দিছে খুশি হইয়া। নাম তো মনে নাই, অনেকগুলো টাকা দিছে ভাই। টাকা ওই উপরে 4000 উপরে। যারা বাজাইছে আমাকে ওই 10 টাকা দেয় নাই। শহীদুল মাত্র 6 জনকে 600 টাকা দিছে। আলহামদুলিল্লাহ, হ্যালো হ্যালো, শোলপাড়া আমাদের দোকানদার সিরাজ ব্যাপারী 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। 2500 থেকে আগত, 2500 থানা। বাবা আমার তো শুধু শুধু আমি গেছিলাম ওনাকে বাড়ি যাইতে, কোনো দিকটা গাড়ির কোনো রাস্তা নাই। ওনাকে বাড়ি দেখতে গাড়ির কোনো রাস্তা নাই, নদী পথে যাইতে হয় ট্রলার দিয়া। সে 2500 থানা থেকে কালা বাহিরের থেকে আমাদের হবি ভাই দেওয়ান সাহেব 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। উনি নাইন বাবার খলিফা। নুরু সরকার 200 টাকা। আরো কেনা কেনা আছেন ভাই, হাতে আমি ভুলে গেছি গা। খাতা কলম লইয়া দিয়ে দাদা। রহিম ব্যাপারী
100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন, 200 200 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। ডবল হয়ে গেছে। ইনুস মাতবা, ইনুস মোল্লা ভাই আরো 200 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আরো যারা যারা টাকা দিচ্ছেন, সাধারণ সরকার 200 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আমি আস্তে আস্তে নাম ভুলে গেছি যারা টাকা দিচ্ছেন। আল্লাহর হস্তে আল্লাহর দিকে চাই আমার ক্ষমা করে দিবেন। সকল টাকা আমি আপনাদের সামনে রুহুল আমিন দেওয়ানকে তার টাকা তার আমি হাতে পৌঁছে দিলাম। এই যে টাকা এসে পরবর্তীতে টাকা দিলে নাম লিখে তুমি খাতায় বাবা না বললে একজনের নাম শুনলে একটু খুশি হয়। এখন বাবা আমি একটু ব্যাকেটে পড়ে গেছি, ব্যাকেটে পড়ে গেছি। কোনটা? বরিশাল থেকে আগত হাজার হাজার বলি না, শত শত গান আছে, শত শত গান ইউটিউব চালু দিলে তার নিজেরই লেখা। উনি সর্বপ্রথম একটা গান করছে, ক্যাসেট করছে, সিটি ক্যাসেট আমার বাগানের সুরেশ্বরের গানের সুরে আকাশে পাখি ওরে, বাগানের ফুলে ফুলে সাজাইলাম বাসর, চলো 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 রে মন চলো সুরেশ্বর। সেই নাসির ভাই আপনাদের সামনে উপস্থিত। এখন দুইজন শিল্পী যদি নাসির ভাইয়ের সম্মান রাখে আমি কিছু বলতে পারি না দাদা। আমাদের এই দয়াল কাকা আলোচনা আমার এই ভক্ত জনাল মাতবর, উনি আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আমার এই ছোট ছেলে, এই ছোট ছেলে আলামিন ব্যাপারী, উনি আরো 300 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আস্তে আস্তে মনে হইতেছে জয়নাল সরকার, জয়নাল সরকার 200 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আস্তে আস্তে মনে হয়েছে বাবা পরবর্তীতে কয়ে দিন, আল্লাহ এই রাস্তা আমাকে ক্ষমা করে দেবেন। সকলের প্রতি সালাম, ধন্যবাদ। বাবাজিরা অনেকে অনেকগুলো টাকা আমাকে দিয়েছে। আপনাদেরকে আমি কি দেব আমি আগেই বলেছি। আমার মুর্শিদের দিকে তাকায় আর সোহান, ও বাবা, আমার মুর্শিদের দিকে তাকাই নেই, আমি দেখি আমার মধ্যে কিছু নেই, আপনাদের মধ্যে আছে। আপনারা যারা টাকা দিয়েছেন, বসে বসে গান শুনতেন, পর্দার আড়ালে মা বোনেরা, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সকলের পদতলে আমার মস্তিষ্ক দণ্ডায়মান করলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হ্যালো হ্যালো আমি কোন বক্তব্য দেব না, সরাসরি আমি গানে চলে যাব। কারণ বক্তব্য যা দেওয়ার দুইজনেই দিয়ে দিছে। হ্যাঁ, আমি সরাসরি গানে চলে যাব। আহা আমি প্রথমে একটি ভক্তিমূলক গান গাবো, তারপরে একটি সচেতনমূলক গান গাবো। ওরে আমি কোথায় আছি, কেমন আছি, কোন
জানাছি কি না মরে গেছি, তুমি যাই না অত লইলা না খবর। নুরি চান বাবারে এত পাষাণ কেমনে হয় এত পাষাণ কেমনে হয় অন্তর, জানু শাহ বাবা এত পাষাণ কেমনে হয় অন্তর, এত পাষাণ কেমনে হয় অন্তর, নাই শাহ বাবা এত পাষাণ কেমনে হয় অন্তর। সোনা বন্ধুরে প্রথম যেদিন হইল রে দেখা, তাহার আগে ছিলাম একা, জীবন ছিল কত না সুন্দর, জীবন ছিল কত না সুন্দর, জীবন ছিল কত না সুন্দর। আমার সুন্দর বাবারে প্রথম যেদিন হইল দেখা, তাহার আগে ছিলাম একা, জীবন ছিল কত না সুন্দর। এখন তোমার প্রেমের প্রেম বিরহ পোড়ায় আমার সারা দেহ, তোমার প্রেমের প্রেম বিরহ পোড়ায় আমার সারা দেহ, আমার প্রেমের প্রেম বিরহ পোড়ায় আমার সারা দেহ, পুরে আমার গেছে রে অন্তর, জানু শাহ বাবা এত পাষাণ কেমনে হয় অন্তর, এত পাষাণ কেমনে হয় অন্তর, জানু শাহ বাবা এত পাষাণ কেমনে হয় অন্তর, এত পাষাণ কেমনে হয় অন্তর, জানু শাহ বাবা এত পাষাণ কেমনে হয় অন্তর, এত পাষাণ কেমনে হয় অন্তর, নাহি শাহ বাবা এত পাষাণ কেমনে হয় অন্তর। আমার নাহিল বাবা রে আমার আলা বাবা রে, জানে না এই জগৎবাসী তোমায় কত ভালোবাসি, মুখের হাসি কইরাছ পাথর। নাহিল বাবা রে জানে না এই বিশ্ববাসী তোমায় কত ভালোবাসি, মুখের হাসি কইরাছ পাথর। আমার ফুলের মালা হইল বাসি, শুকাইয়া কলঙ্কের রশি, ফুলের মালা হইল বাসি, শুকাইয়া কলঙ্কের রশি, ফুলের মালা হইল বাসি, শুকাইয়া কলঙ্কের রশি, কান্দি আমি সেই ফুলের বাসর, নাই শাহ বাবা এত পাষাণ কেমনে হয় অন্তর, এত পাষাণ কেমনে হয় অন্তর, জানু শাহ বাবা এত পাষাণ কেমনে হয় অন্তর, এত পাষাণ কেমনে হয় অন্তর, নাহিল শাহ বাবা এত পাষাণ কেমনে হয় অন্তর, এত পাষাণ কেমনে হয় অন্তর, জানু শাহ বাবা এত পাষাণ কেমনে হয় অন্তর। আমার নাহিল বাবা রে
ওরে এত পাশান কেমনে হয় এত পাশান কেমনে হয় অন্তর? এত পাশান কেমনে হয় অন্তর? এত পাশান কেমনে হয় মুড়ি কামার? এত পাশান কেমনে হয় অন্তর? আমি কোথায় আছি কেমন আছি আছি কি না মরে গেছি একবার তো লইলা না খবর শোনা বন্ধুরে এত পাশান কেমনে হয় অন্তর এত পাশান কেমনে হয় অন্তর রামসা বাবা এত পাশান কেমনে হয় অন্তর এত পাশান কেমনে হয় অন্তর রামসা বাবা এত পাশান কেমনে হয় ওরে তোমারই প্যাসেঞ্জার আমি মানে বিষয়টা হলো যে তোমারই প্যাসেঞ্জার আমি আমার এই যে তোমার গাড়ি, তুমি নিজের গাড়ি নিজেই করো ড্রাইভার কারণ হাত ধরিলে হয় না ভাই না হইলে চিন্তা মরা যদি করো নড়া চড়া তারে কি আর কয় মরা মুরিদ হয়ে ভক্ত যখন জিন্দা মরা হয় মরারে যেমনে রাখে তেমনি করে রয় তুমি মরতে যদি করো রে ভয় মিশেই পীরের হাত ধরা যদি মরতে তুমি করো রে ভয় মিশেই পীরের হাত ধরা যদি করো নড়া চড়া তারে কি আর কয় মরা আমার কথাটা কি আমি হয়তো বক্তব্য দিব না কিন্তু আমি ছন্দে ছন্দে বলে যাব দয়া দয়াল রে দয়াল রে ওরা তোমারই প্যাসেঞ্জার আমি তোমারই প্যাসেঞ্জার আমি আমার এই দেহ তোমার গাড়ি নিজের গাড়ি নিজেই করো ভাই ভারি নিজের গাড়ি নিজেই করো ভাই ভারি তোমারই প্যাসেঞ্জার আমি তোমারই প্যাসেঞ্জার আমি এই দেহ তোমার গাড়ি নিজের গাড়ি নিজেই করো ভাই ভারি নিজের গাড়ি নিজেই করো ভাই ভারি পাকা রাস্তা আমার জানা নাই
গাড়ির কোথায় কি লাগে নাহিন চান তোমারই তো ভালো জানা সকলের আগে সকলের হাতে সকলের হাতে দেহ গাড়ির কোথায় কি লাগে নুরজান তোমারই তো ভালো জানা সকলের আগে সকলের আগে সকলের আগে ওরে দেহ গাড়ির কোথায় কি লাগে তোমারই তো ভালো জানা সকলের আগে ওরে চলছে গাড়ি তুফান বেগে চলছে গাড়ি তুফান বেগে চলছে গাড়ি তুফান বেগে আমি কি করে ব্রেক ধরি নিজের গাড়ি নিজেই করো ড্রাইভারি নিজের গাড়ি নিজেই করো ড্রাইভারি জানো নিজের গাড়ি নিজেই করো ড্রাইভারি নাহিন নিজের গাড়ি নিজেই করো ড্রাইভারি এই দেহ গাড়ি ছিল অন্ধকার তোমার নূরের আলো দিয়া করলে পরিষ্কার করলে পরিষ্কার করলে পরিষ্কার দেহ গাড়ি ছিল অন্ধকার ছিল অন্ধকার তোমার নূরের আলো দিয়া করলে পরিষ্কার দয়াল তুমি কেমন ইঞ্জিনিয়ার তুমি কেমন ইঞ্জিনিয়ার দয়াল রে আমার তুমি কেমন ইঞ্জিনিয়ার আমি তাই দেবে মরি নিজের গাড়ি নিজেই করো ড্রাইভারি নিজের গাড়ি নিজেই করো ড্রাইভারি জানো তোমার প্যাসেঞ্জার আমি তোমার প্যাসেঞ্জার আমি এই দেখো তোমার গাড়ি নিজের গাড়ি নিজেই করো ড্রাইভারি নিজের গাড়ি নিজেই করো ড্রাইভারি দয়াল নিজের গাড়ি নিজেই করো ড্রাইভারি যাই হোক আমি ছোট্ট করে দিতাম অনেকদিন পরে কিন্তু আমি যাও যাও স্যার রাখছে যাও স্যার রাও না যাও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখনকার মতো বলছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, বরিশাল থেকে আগত বাউল নাসির বাড়ি গ্রামে সন্তুষ্ট হইয়া আমার এই ছোট ভাই শহীদুল মাকর 500 টাকা দিয়ে পুরস্কৃত করছে। আলামিন ব্যাপারী আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। জলিল খান 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। শহীদুল ভাই ও আসান ভাই রাজারচর থেকে আগত 2 মামু ভাই নাই 200 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আমরা কি ক্ষতি করলাম? হবি ভাই
উনি সেই আমার নিজ মুর্শিদ নাহিসা নাহিম বাবার হাসান মুর্শিদ নাহিসা খলিফা সে কালা পাহাড়ের থেকে আগত উনি 200 টাকা দিয়ে পুরস্কৃত করালেন। সমেত হাওলাদার 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন চূর্ণ বাবার ভক্ত। জয়নাল ভাই আমাদের এই বন্ধু মানুষ তরিকতারি ভাই, উনি কুমিল্লার থেকে আগত, নারায়ণগঞ্জ থেকে আগত, সে জয়নাল ভাই 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আমার অনুষ্ঠান উপলক্ষে নাসির ভাই আমাদের বাড়িতে উপস্থিত হয়েছে। আমি শিল্পী ভাইদেরকে পুরস্কার দিচ্ছি, এখন নাসির বাড়িতে পুরস্কার না দিলে ভালো দেখা যায় না। তাই আমি আমার পক্ষ থেকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলাম। 400 টাকা আমার কাছে আছে, নাম মনে নেই। আমার কাছে টাকা দিলে নাম লিখে দিবেন, খাতা কলমে এখানে আছে। এই আমি 400 টাকা নাসির বাবুকে পুরস্কৃত করলাম। ধন্যবাদ। এখন দাদা অনেক রাত্র হয়েছে, রুহুল আমিন বয়াতির প্রতি অনেক মুরব্বিয়ান তার ভক্ত আছে কাছে। আমাদের রাজা ভাই যে এত সুন্দর গান গায় তাও আমরা আগে জানতাম না, আমি জানতাম না। উনি আমার বন্ধু মানুষ। তবে রাজা ভাই গান করব ভক্তের পক্ষ থেকে, আর রুহুল আমিন দেওয়ান সাহেব উনি গান করব গুরুর পক্ষ থেকে। গুরু এবং ভক্ত পক্ষ নিয়ে গান বন্ধ করবো। আপনারা সুন্দর ভাবে বসেন, সুন্দর সুন্দর গান শোনাবে। এবারে আমার গোটা দেন শহীদুল মাত্র যারা হেলসে আছে সকলকে 600 টাকা দিয়ে পুরস্কৃত করছে। আমার গোটা আল্লাহ এগুলো দেব। ইউসুফুল্লাহ সুন্দর দরবার থেকে আগত ফুলে দয়াল বাবা সুন্দর নাম দিছিল বুলেটিন নিউজ, সেই নিউজ ভাই অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করছে। যারা এই যন্ত্রসঙ্গীতে আছেন তারা সকলেই খুব মানে আন্তরিকতার সহিত আমাকে সাহায্য করেছেন। মানে হচ্ছে সাথে সাথে গীত করা, যারা সঙ্গ দেয় তাদেরকে বলা হয় সঙ্গীত। তো আমি ওনাদের উদ্দেশ্যে আমি 400 টাকা আমি ওনাদের জন্য বরাদ্দ করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খালি আবার ভিডিও হালাইবা। হ্যাঁ ভালো গান হইতেছে। সেরকম গান হইতেছে।
হ্যালো চেক এটা একটু বেড়ার একটু কমে দাও বেড়া কমা এটা বাড়াও হ্যালো চেষ্টা বাড়াবো তো হ্যালো হ্যালো খাও নাই তো নাই তো আরো কোথায় আছে খাও হ্যালো হ্যালো চেক হ্যালো বিষয়টা হলো কি তিনজন শিল্পী হয়ে গেলে যা হয় তারপর মুরব্বীর আবার চিন্তা না আজকে আমাদের মাঝে যে সুনামধন্য শিল্পী বাংলার বাইরে যার নাম ছড়িয়ে আছে জনাব রুহুল আমিন দেওয়া ওনার পাওয়াটা আর ওনার পাশে দাঁড়ায় দু একটা গান গাওয়া এটা ভাগ্যের ব্যাপার অনেক সুন্দর গান করলে দুজন শিখে ওই একটা দাঁড়ার মতন যায় তারপরেও বাড়ির মালিক কর্তার একটা কীর্তন নাড়া বানা বই অনেকটি ধারা এখন দিল আমি চেষ্টা করবো সেই ধারা অনুযায়ী গান গাওয়ার জন্য ওরে যেই পথে মিলিবে তোমার ও গুরু যেই পথে মিলিবে তোমার দেও সে পথের ঠিকানায় আমার দেও সে পথের ঠিকানা চালাও সদা সরল পথে সেই পথে মিলিবে তোমায় সেই পথে মিলিবে তোমায় সেই পথে মিলিবে তোমায় দেও সে পথের ঠিকানায় আমার দেও সে পথের ঠিকানা চালাও সদা সরল পথে তরুণ ছাড়া কইব না চালাও সদা সরল পথে যেই পথে মিলবে তোমার এই পথে মিলবে তোমার এই পথে মিলবে তোমায় দেও সে পথের ঠিকানায় আমার দেও সে পথের ঠিকানা চালাও সদা সরল পথে তরুণ ছাড়া কইব না চালাও সদা সরল পথে সরজন্তে মহমায়ায় ভোলা মন্তে সরজন্তে মহমায়ায় ভোলা মন্তে বাধ্য করল দেবা জন্তে বাধ্য করল দেবা জন্তে বাধ্য করল দেবা জন্তে পাইতে মনের বাসনা দয়া পাইতে মনের বাসনা চালাও সদা সরল পথে তরুণ ছাড়া কইল না জানো চালাও সদা সরল পথে হরি তরঙ্গ ধাক্কা মারে কামো সঙ্গ ধাক্কা মারে কামো সঙ্গ তাই
পাইলে গুরুর ভাবের সঙ্গ, পাইলে গুরুর ভাবের সঙ্গ, পাইলে গুরুর ভাবের সঙ্গ, তাই মিলিবে সান্ত্বনা দয়া, তাই মিলিবে সান্ত্বনা। চালাও সদা সরল পথে, চরণ ছাড়া চইল না দয়া, চালাও সদা সরল পথে। ভাঙা খেয়াল সাইতে বাজি, বিপদে পড়েছি আদি। ও দয়াল ভাঙা খেয়াল সাইতে বাজি, বিপদে পড়েছি আদি। সরকার বাবু থাকলে রাজি, বাবু থাকলে রাজি, সরকার বাবু থাকলে রাজি। দুবার ভয়ার করে না তরি, দুবার ভয়ার করে না। চালাও সদা সরল পথে, চরণ ছাড়া কইল না দয়া, চরণ ছাড়া কইল না। চালাও সদা সরল পথে। বিষয়টা হলো কি আবুল ভাই, বর্তমান গান জিনিসটা আমরা তো ছোটবেলা থেকেই গান, রুহুল আমিন দেওয়ান আজকে আমার গুরু সমতুল্য, এমন গুরু, আজকে তালাও গুরু। গান জিনিসটা বাবা এখন পকেটে থাকে, ইন্টারনেট খুললে এই বয়াতি ওই বয়াতি, কোনো অভাব নাই। গানের মানটা বাবা এখন আর নাই। দুজন শিল্পী, তিন শিল্পীর ছটা গান শুনে গেল। তারপরে যারা আছে আমি মনে করি এরাই প্রকৃত গান শোনা শ্রোতা। কারণ অনেক স্টেজে যাই দেখি কি দুটা গানের পরেই সব ফাঁকা, একমাত্র মাইগালা থাকে, মাইক নিয়ে যায় কষ্ট করে মাইকের গান, মাইগালা বলা যাইতো গান। বর্তমানে এই পরিস্থিতি হয়েছে। আজকে যে আমাকে ধারা দিচ্ছে জনাব মোহাম্মদ রুহুল আমিন দেওয়ান বাবাজিকে গুরু ভূমিকা, আমাকে ভক্তের ভূমিকা রাখছে। তবে ভক্ত গুরু ভক্ত বিষয়টা হল নিশার বিষ। আমার বাবাজির প্রকৃত জানার বিষয় আমার পড়াশোনা। অনেকেই অনেক জায়গায় যায়, কেউ আটকশি যায়, কেউ চন্দ্রপাড়া যায়, কেউ মাছবান্ধা শরীফ যায়, কেউ সুরেশ্বর যায়, অনেকে অনেক জায়গার পরীক্ষা নিচ্ছে এবং যায়। অনেকে জিজ্ঞাসা করলে বলো কই যাও, আমি সুরেশ্বর দরবারে। কার হাতে হাত দিচ্ছ? দয়াল সুনুসার হাতে কিংবা নাইসার হাতে। আমার জানার বিষয় দয়ালের কাছে, দয়ালের হাতে হাত দিচ্ছে। আচ্ছা দয়ালের কোন জিনিসটা ধরে হাত দেয়, কোন জিনিস ধরে একটু জানার বিষয়। বাবা যদি না সুন্দরভাবে বুঝায় হাত যেন না করে। চলো সরণীপুর সরজন্তে মোহমায়ায় ভোলা মন্তে, সরণীপুর সরজন্তে মোহমায়ায় ভোলা মন্তে। পাইতে মনের বাসনা গলা, পাইতে মনের বাসনা। চালাও সদা, চালাও সদা, চালাও সদা সরল পথে, চরণ ছাড়া কইল না দয়া, চরণ ছাড়া কইল না। চালাও সদা সরল পথে।
ভাঙা খেয়াল সাইতে মাঝি বিপদে পড়েছি আমি। ভাঙা খেয়াল সাইতে মাঝি বিপদে পড়েছি আমি। সরকার বাবু থাকলে রাজি, সরকার বাবু থাকলে রাজি। তোমার ভয়ার করে না তরি, তোমার ভয়ার করে না। চালাও সদা, চালাও সদা, চালাও সদা সরল পথে। চরম খারাপ কইর না দয়াল, চরম খারাপ কইর না। চালাও সদা সরল পথে। চরণ সারা কইর না, চালাও সদা সরল পথে। নাম জানি কি কইছে ওই শিল্পীর নাম কি মায়া গাইলা থাকতে পারি না গহনে, কি মায়া গাইলা থাকতে পারি না রে। কি মায়া গাইলা থাকতে পারি না গহনে। হৃদয়ে হৃদয়ে ধনু ছাড়ে পাবো কেমনে। তোর হৃদয়ে ধনু ছাড়ে পাবো কেমনে। কেমন জানি হইয়া গেছি পৃথিবীতে করে তোমার জানি হইয়া গেছি পৃথিবীতে করে কেমন জানি হইয়া গেছি পৃথিবীতে করে।
কেমন জানি ওরা গেছি ওরা দাঁড়ান কেমন জানি কেমন জানি হইয়ার গেছি পিড়িতে করে আগুন ভাই কেমন জানি ওরা গেছি পিড়িতে করে কেমন জানি পিড়িতে করে একবার যদি আসো না হিসাবে একবার একবার যদি আসো জানু পাপির কুকুরে পাপির কুকুরে